দেশে ব্যবসার পরিবেশ নেই দাবি করে গভর্নরের কাছে ব্যবসা গুটিয়ে নেওয়ার নীতি সহায়তা চাইলেন ব্যবসায়ী নেতারা। আমেরিকাকে সেন্ট মার্টিন দিলে ক্ষমতায় থাকতে পারতেন শেখ হাসিনা। ক্ষমতায় এসেই নিষেধাজ্ঞা জারি করে যেন দুয়ে দুয়ে চার মিলালেন ডক্টর ইউনূস সরকার। আপনারা গণদুশমন, আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। উপদেষ্টাদের সেন্ট মার্টিন বিক্রি, মামলা প্রত্যাহার, দেশের কারখানা বন্ধ ও চাঁদাবাজের নৈরাজ্যে সংকটে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, চলুন প্রমাণ সহ দেখে আসি উপদেষ্টাদের কুকর্ম। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতেই অবৈধভাবে নিজের বিরুদ্ধে চলমান মামলা খারিজ করেছিলেন। প্রায় 1400 কোটি টাকার ঋণ বাংলাদেশের মানুষের ঘাড়ে বুঝিয়ে দিয়েছেন। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরপরই উনি দ্রুত কিছু কাজ করেছেন। তিনি তার নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে নিজের ব্যাংকের 600 কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন। এদিকে সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছেন তিনি। জানা যায় শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়া করতে নিখুঁত পরিকল্পনা করেছিলেন তিনি। শেখ হাসিনা গদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো। 53 বছরে প্রবালের কিছু হয় নাই, এখন তুমি নতুন সরকার আসার পর 53 দিনে প্রবাল ডুবে গেল। ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে তা না, আমেরিকা এখন সেন্ট মার্টিন দখল করবে, এই নেগোসিয়েশন ভিতরে ভিতরে হয়ে গেছে, আমরা জানতে পারছি না। এদিকে অবৈধভাবে দেশের কলকারখানা বন্ধ করে দিয়েছেন ডক্টর ইউনূস। বেকার হয়ে পড়েছেন অর্ধকোটি মানুষ। দেশে মানুষ থাকতে হবে, আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? দেশে মানুষ দরকার নেই আপনাদের, সবাইকে বেকার করে রাজনীতি করবেন? মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা চান আপনারা?